অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, এই জেলাগুলো বিভিন্ন গ্রাম পানির মধ্যে তলিয়ে গিয়েছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আগে মসজিদে এসে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে কোরআন হাদিসের এই নিঃসৃত বাণীগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ববোধ, প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং প্রতিষ্ঠার উপায় সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। এই বিষয়টাকে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকা থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলামী ভ্রাতৃত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইসলাম শুরু থেকেই এই ভ্রাতৃত্ববোধ, উখুয়া, এই সমাজের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য ইসলাম সর্বদা সচেষ্ট এবং এটা একটা অব্লিগেটরি, ম্যান্ডেটরি বিষয় ইসলামের, যেটা বাধ্যতামূলক, ভ্রাতৃত্ববোধ তৈরি করা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। আমাদেরকে এই ইসলামী ভ্রাতৃত্ববোধ ইসলাম কিভাবে দিয়েছেন, কিভাবে প্রতিষ্ঠা করেছেন, সেই জিনিসটা জানতে চাইলে এর আগে থেকেই আমাদেরকে একটু জেনে আসতে হবে। ইসলাম যখন আমাদের কাছে এসেছে, ইসলাম যখন আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে পাঠিয়েছেন, ইসলাম আসার আগের যুগের নাম হচ্ছে জাহিলি যুগ, অন্ধকারের যুগ বলা হয়। এই যুগকে অন্ধকারের যুগ কেন বলা হয়? এই যুগে কি সাহিত্যিক জ্ঞান, গবেষণা, রিসার্চ এগুলোর কি কম ছিল? না। যাকে আমরা ইতিহাসে আবু জাহেল বলে আমরা যার নাম জানি, আবু জাহেল অর্থাৎ অজ্ঞের বাপ, আমাদের পরিভাষার মধ্যে তার নাম হচ্ছে আবু জাহেল। আবার জাহেলদের আইয়ামে জাহিলিয়তের যে মানুষগুলো ছিল কাফের মুশরিক, তাদের কাছে তার নাম হচ্ছে আবুল হেকম। বেশি বুঝে সেজন্য তো ইসলাম ধর্ম গ্রহণ না করে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ওই যে মুসা আলাইহিস ইসলামের যুগে ফেরাউন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কারণ বেশি বুঝেই ইসলামের উপরে কথা বলে। বর্তমান সমাজেও এরকম কিছু মানুষ আছে, বেশি বুঝতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে নাস্তিক হয়ে ইসলামের উপরে কথা বলে। ঠিক তদ্রুপ আবু জাহেলও ছিল সেরকম। আবুল হেকম অর্থাৎ প্রজ্ঞাবান, প্রজ্ঞার জ্ঞানের বাবা আবুল হেকম মানে। তাহলে জাহিলি যুগেও সেই রকম মানুষ ছিল, কিন্তু তাদের যুগটাকে আমরা বলে থাকি, ইতিহাস বলে জাহিলি যুগ, অন্ধকারের যুগ। কেন? এটার কারণও রয়েছে। এই জাহিলি যুগের মধ্যে যারা মানুষ ছিল, এই যুগটাই অন্ধকারের যুগ। কেন অন্ধকারের যুগ? শুধু এক গোত্রের, এক পরিবারের যে লালন পালন করা পোষা যে প্রাণী আছে, পাখি আছে, পশু আছে, এই পাখির ডিমকে কেন্দ্র করে 40 বছর একটা যুদ্ধ হয়েছে, একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের সাথে, হারবুল বাসুস নামে যুদ্ধ। 40 বছর যুদ্ধ হয়েছে শুধু পোষা যে পাখি আছে, কবুতর বলেন, এই যে মুরগি বলেন, এই রকম মুরগির একটা ডিম ভেঙে ফেলেছে, এটাকে কেন্দ্র করে 40 বছর যুদ্ধ হয়েছে এই জাহিলি যুগের মধ্যে। অর্থাৎ এই সম্প্রদায়ের যারা লিডার, নেতৃত্বে স্থানীয় যারা আছে, তারা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে, কতল হওয়ার আগে তারা আবার নসিহত করে যায়, ওসিয়ত করে যায়, আমাদের যারা আমাদের যারা উত্তরসূরি হবে, তারা যাতে ওই আমাদের বিপরীত যারা গোত্র আছে তাদের সাথে এই যুদ্ধকে চালিয়ে নিয়ে যায়, সেভাবে ওসিয়ত করে যায়। 40 বছর যুদ্ধ চলেছে কি নিয়ে? একটা ডিমকে কেন্দ্র করে। এই রকম ঘটনা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ঘটেছে, হারবুল বাসুস। তাহলে তাই এখান থেকে এই ইতিহাসের এই যুদ্ধগুলোকে যদি আমরা
আমরা যদি একটু স্টাডি করি দেখা যায় জাহিলি যুগের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি ভালোবাসা, ভাইয়ের প্রতি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা, এক রোডের পার্শ্ববর্তী আরেকটা যে রাস্তা আছে ওই রাস্তায় যারা বসবাস করে তাদের প্রতি ভালোবাসা, এই যে ভালোবাসা, হৃদ্যতা, মোহাব্বত, ইন্টার রিলেশন, এগুলোর কোনো কিছুর স্থান আইয়ামে জাহিলিয়তের মধ্যে ছিল না। ভাইয়ের প্রতি মারামারি, আত্মীয়ের প্রতি মারামারি, প্রতিবেশীদের সাথে মারামারি, এই মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, এগুলো নিত্য নৈমিত্তিক তাদের কাজের মধ্যে, রুটিনের মধ্যে একটা কাজ এবং তাদের ইনকাম সোর্স। আমরা যে বিজনেস করি, ব্যবসা করি বর্তমান যুগে, আইয়ামে জাহিলিয়াতের ইনকাম সোর্সের অন্যতম একটা ইনকাম সোর্স ছিল লুণ্ঠন করা, ডাকাতি করা, হাইজাক করা, ছিনতাই করে টাকা ইনকাম করা। সম্মানিত ভাইরা, তাহলে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, হৃদ্যতা, মোহাব্বত, ইন্টার রিলেশনের কোনো ধরনের স্থান আইয়ামে জাহিলিয়াতের যেই মানুষ ছিল তাদের কাছে ছিল না। কিন্তু জ্ঞানের অভাব ছিল না। এত বড় জ্ঞানী সবাই একত্রিত হয়ে বোর্ড মিটিং করে মজলিসের শুরা তারা সিদ্ধান্ত নিয়েছে, বসে মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নিয়েছে, এই সমাজে, এই সোসাইটিতে, এই মক্কা নগরীতে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করা হয় সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিতে হবে। কার হাতে? বাবার হাতে, মায়ের হাতে। বাবা না থাকলে চাচার হাতে, বাবার হাতে নিজের কন্যা সন্তানকে কবর দিতে হবে। তারা তারা সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করে নাই। এত বড় তারা একজন শিক্ষিত তাদের মন্ত্রী পরিষদরা এইরকম সিদ্ধান্তগুলো তারা নিয়েছে এবং তাদের কাছে ভ্রাতৃত্ববোধ যে নাই সেটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই জায়গায়। আমরা যারা হজে গিয়েছি, উমরায় গিয়েছি, অনেকের দেখার সুযোগ হয়েছে মক্কার পাশে, হেরামের পাশে সেই জায়গা যেখানে জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেওয়া হয়েছে। ভ্রাতৃত্ববোধের সেই অবস্থা আইয়ামে জাহিলিয়াতে ছিল। এই যুগের মধ্যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, নয় ভাইয়ের সাথে কোনো ধরনের ঝগড়া করতে পারবে না, প্রতিবেশীদের সাথে কোনো ধরনের ঝগড়া করতে পারবে না। ইসলাম এসে আমাদের রসুল জন্মগ্রহণ করার পর থেকেই আমার রসুল যখন যুবক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে এই জাহিরি যুগের যত বড় বড় যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলো বন্ধ করেছেন আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা গুরুত্বপূর্ণ ঘটনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনকাল, এই যৌবনকালে আমরা যে বাইতুল্লাহর আল্লাহর ঘরের মধ্যে হাজর আসওয়াদে আমরা চুমু দেওয়ার জন্য যাই, তাওয়াফের সময় হাজর আসওয়াদের, এই যে কাবার দেয়ালে হাজর আসওয়াদ কিভাবে লাগাবে এটার উপর বিশাল মতানৈক্য, দ্বন্দ্ব হয়ে গেছে সমাজের মধ্যে। পুরো মক্কার মধ্যে 4টা গোত্রের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে যে হাজর আসওয়াদটা কোন গোত্রের কোন লিডাররা গিয়ে এই বাইতুল্লাহর খানায় কাবাগরের দেয়ালে যে দেয়ালের মধ্যে সেটা লাগিয়ে দেবে। কারণ এটা সৌভাগ্য, যেই গোত্র লাগাতে পারবে তারা মর্যাদাবান হবে, সম্মানী হবে, তাদের নাম লিখে থাকবে ইতিহাসের স্বর্ণাক্ষরের মধ্যে লিখে থাকবে, সেটা আমি গোত্র আমরাই নেব, আমাদের গোত্রের লিডাররাই করবে। এই বলে 4টা গোত্রের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব যুদ্ধ লেগে গিয়েছে। এই যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন, এই যুদ্ধের মীমাংসা করে দিয়ে সমাধান করেছেন কে? আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা জানি তারা 4 গোত্রের লিডাররা একসাথে বসে তারা একটা মীমাংসার মধ্যে গিয়েছে। আগামীকালকে সর্বপ্রথম শেষ রাতে সর্বপ্রথম যে বাইতুল্লাহর হেরমের মধ্যে খানে কাবার মধ্যে ইবাদতের জন্য ঢুকবে, ওই ব্যক্তি যেটা ফয়সালা দেবে, সিদ্ধান্ত দেবে, যেই গোত্রের লিডাররা সেই গোত্রেই এই বাইতুল্লাহর দেয়ালের সাথে হাজর আসওয়াদকে লাগানোর জন্য সববান হবে। এই কথা তারা সিদ্ধান্তের মধ্যে পৌঁছেছে।
4 গোত্রের প্রতিনিধিরা বাইতুল্লায় গিয়ে দাঁড়িয়ে থাকছে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে কোন ব্যক্তি, কোন মহান ব্যক্তি ঢুকে তারা চাওয়ার জন্য গেছে। এবং শেষ পর্যায়ে একেবারে সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন ইবাদতের জন্য কে? আমাদের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম মেনে 4 গোত্রের লিডাররা একসাথে বসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই বিচারের ফয়সালা করব, আমাকে আমিরে ফয়সাল হিসেবে, হাকিম হিসেবে তোমরা মানো? বলছে হ্যাঁ আমরা মানি। কিভাবে মানো, সেটার গ্যারান্টি কি? বলছে আমরা 4 গোত্রের লিডার প্রতিনিধি যারা আছে আমাদের মধ্যে কথা হয়েছে, সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছি, আগামীকাল প্রথম যে বাইতুল্লাহর মধ্যে ইবাদত করার জন্য এন্টার করবে আমি ওই ব্যক্তি যেটাই সিদ্ধান্ত দেবে আমরা সবাই সেই সিদ্ধান্তের মধ্যে উপনীত হব, সেটাই আমরা সবাই মেনে নেব। হাকিম হিসেবে কাকে মেনে নিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আজ থেকে এই হাজার আসওয়াদের আমি যে সিদ্ধান্ত দেব তোমরা যদি সেই সিদ্ধান্ত মেনে নাও, তাহলে আজকের পর থেকে সেই দ্বন্দ্ব এই সমাজের মধ্যে, এই সোসাইটির মধ্যে, এই এলাকার মধ্যে মক্কায় আর হতে পারবে না। একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার এমন চমৎকারভাবে একটা সিদ্ধান্ত দিয়েছেন, এরপর থেকে চিরজীবনের জন্য এই যুদ্ধ, এই দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন কে? আমাদের রাসূল করিম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকাল থেকে বড় বড় যুদ্ধের এই সমস্যাগুলোর সমাধান করে এসেছেন। ইসলাম এসে আমাদেরকে এই যে যুদ্ধ বিগ্রহ মানুষের কাছে যেগুলো প্রচলন ছিল এগুলোকে উপড়ে ফেলে একে অপরের প্রতি, ভাইয়ের প্রতি, আত্মীয়ের প্রতি, স্বজনের প্রতি, প্রতিবেশীদের প্রতি আমাদেরকে উখুওয়াত, ভ্রাতৃত্ববোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো প্রতিষ্ঠা করেছেন। এগুলো অনেক উদাহরণ সময়ের স্বল্পতার দরুন আমরা দিচ্ছি না। ভ্রাতৃত্ববোধের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে কিছু দৃষ্টান্ত আমরা দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবীদের ভ্রাতৃত্ববোধ কেমন ছিল আমাদের কাছে দিবালোকের নিয়ে স্পষ্ট আমরা জানি। আনসারী সাহাবী একজন সাহাবী সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু আনহু। এই সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমাদের সবাইকে বিস্মিত করে। সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মেহমান হলেন মুহাজির সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। কে? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি মুহাজির সাহাবা ইকরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গিয়েছেন, এই মদিনার সাহাবী, আনসারি সাহাবীরা সব কিছু ত্যাগ দিয়ে এই মুহাজির সাহাবীদেরকে তারা বরণ করে নিয়েছেন ভাইয়ের মতো করে, নিজের ভাইয়ের মতো করে, নিজের আত্মীয় স্বজন ভাইয়ের চেয়ে প্রাধান্য দিয়েছেন এই মুহাজির সাহাবা ইকরামকে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত সাদ ইবনে বারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে এই ভ্রাতৃত্ববোধের পরিচয় আমাদেরকে দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে হযরত আবু সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আব্দুর রহমান ইবনে আওফ, আমি উকাসিমুকা মালি, আমার যত সম্পদ রয়েছে সব সম্পদকে আমি ভাগ করে অর্ধেক সম্পদ আমার বন্ধু মুহাজির সাহাবী আমি আব্দুর রহমান আওফের জন্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে? আনসারি সাহাবী। এতটুকু শুধু নয়, এরপরে বলেছে আমি আনসারি সাহাবী, আমি সাদ ইবনে রবি, আমার দুইটা স্ত্রী রয়েছে, আমার এক স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দত পালন করার পরে সেই স্ত্রীকে আমার বন্ধু মুহাজির আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ এরকম মোহাব্বতের বাগ কেউ দিতে পারে? এটাই হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামের, সাহাবায়ে কেরামের। বলেছেন কি?
ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, উকাসিমুকা মালি ওয়া আনজালু লাকা আলা ইহদা ইমরাতি, আমার যেই দুইটা স্ত্রী রয়েছে, দুইটা স্ত্রী থেকে একটা স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দত পালন করার পরে আমার বন্ধু মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক দুল্লানি আলা সুক ইলা আখির। বলছেন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক। কে বলেছেন? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিলেন? না। অর্ধেক সম্পত্তি নিয়ে নিয়েছেন? না। স্ত্রীকে নিয়ে নিয়েছেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু? না। বলছে, হে বন্ধু আনসারি সাহাবী, তুমি ভ্রাতৃত্ববোধ দেখিয়ে আমাকে ভালোবাসার হৃদ্যতার বহিঃপ্রকাশ করে ইসলামের জন্য তুমি আমাকে মোহাব্বত করে ভালোবেসে তোমার সম্পদ এবং তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দিবা বলেছ। আমি তোমার জন্য দোয়া করেছি, আমি একজন আনসারি সাহাবী হয়ে আমি তোমার জন্য দোয়া করেছি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ পাক তোমার স্ত্রীগণের মধ্যে অফুরন্ত বারাকা দান করুন। জোরে বলেন আমিন। এবং ওয়া মালিক, আল্লাহ পাক তোমার সম্পদের মধ্যে অফুরন্ত বারাকা দান করুন বলি আমিন। বলেছেন কে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বলছেন দুল্লানি আলা সুক, আমাকে একটু বাজারের রাস্তা দেখিয়ে দাও। আমি বাজারে গিয়ে ছোট্ট একটা বিজনেস আমি শুরু করব, সেখান থেকে যেগুলো ইনকাম আসবে সেগুলো দিয়ে আমার ঘর সংসার আমি ব্যক্তিগত খরচ করব এবং তার ইনকাম দিয়ে আমি ইসলামের জন্য আমি খরচ করব। কে বলেছেন? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত ভাইরা, এখান থেকে আমরা বুঝতে পারি ইসলামের সাহাবা ইকরাম যে উজ্জ্বল দৃষ্টান্ত আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের জন্য কি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন এই উখুয়া এবং ভালোবাসার জন্য। আরেকটা দৃষ্টান্ত, একবার আনসারি সাহাবা ইকরামের ঘরের মধ্যে অভাব চলছে ইসলামের প্রাথমিক যুগে মদিনার মধ্যে। সাহাবা ইকরামের ঘরে অভাব, কারো ঘরে খাবারের জন্য খাবার নাই, তেমন কোনো খাবার নেই। এক ঘরের মধ্যে একটা ছাগলের মাথা আছে, ছাগলের মাথা, এটা রান্না করে খাবে। তো ওই যেই বাড়ির মধ্যে এটা আছে, পার্শ্ববর্তী প্রতিবেশী ঘরের মধ্যে উপোস থাকবে, খাবারের জন্য কিছুই নাই। এই যে যার ঘরের মধ্যে ছাগলের মাথা আছে, ওই ঘরের পরিবারের সদস্যরা মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই ছাগলের মাথাকে রান্না করে খাবো না, আমাদের প্রতিবেশী যে বাড়িতে উপোস থাকবে সেই ঘরের মধ্যে আমরা এটা হাদিয়া হিসেবে পৌঁছিয়ে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পার্শ্ববর্তী ঘরে প্রতিবেশীর ঘরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। প্রতিবেশী ঘরে চিন্তা করেছে, আল্লাহ ওই বাড়ি থেকে আমাদের ঘরে ছাগলের মাথাটা দিয়েছে, আমার প্রতিবেশী বাড়ি যা আছে সেই বাড়িতে তো উপোস থাকবে, খাবারের জন্য কিছুই নাই, আজকে দুর্ভিক্ষ, সবাই হাহাকার, আমরা না খেয়ে পার্শ্ববর্তী ঘরের মধ্যে আমরা এটা পাঠিয়ে দিই, তারা রান্না করে এই ছাগলের মাথাটা খাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পার্শ্ববর্তী আরেকটা ঘরের খোঁজখবর নিয়ে ওই ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। পার্শ্ববর্তী ঘর তারা চিন্তা করেছে, না আমরা যদি এটা রান্না করে খাই, আমার পার্শ্ববর্তী আরেক ঘরের মধ্যে আরও বেশি দুর্ভিক্ষ অভাব চলছে, তারা না খেয়ে উপোস থাকবে, তাদের ঘরের মধ্যে আমরা পৌঁছিয়ে দিই। তাহলে তারা কি করেছে? চতুর্থ নাম্বার পার্শ্ববর্তী ঘরের মধ্যে সেই ছাগলের মাথা পৌঁছিয়ে দিয়েছে। এভাবে চতুর্থ নাম্বার ঘর পঞ্চম নাম্বার ঘরে পৌঁছিয়ে দিয়েছে, পঞ্চম নাম্বার ঘর ষষ্ঠ নাম্বার ঘরে পৌঁছে দিয়ে প্রতিবেশী এলাকার সমস্ত ঘর ঘুরে এটা আবার প্রথম ঘরের মধ্যে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার প্রথম ঘরের মধ্যে চলে এসেছে। এক ঘর আরেক ঘরের মধ্যে যে অভাব চলছে, অভাবের কথা জানে, কোন ঘর থেকে সেই ছাগলের মাথা গিয়েছে জানে না। আবার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম নাম্বার ঘর থেকে আবার এক নাম্বার ঘরে চলে এসেছে সেই ছাগলের মাথা, আবার সেই ঘরের মধ্যে রান্না করে তারা খেয়েছে। এটাই হচ্ছে এই ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা জানি ইয়ারমুকের যুদ্ধের মধ্যে মৃত্যুসজ্জায় কাতর সেই সাহাবা ইকরামের ভ্রাতৃত্ববোধের কথা। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে বিশাল যুদ্ধ, ইসলামের মুসলমানের শত শত সাহাবা ইকরাম শহীদ হচ্ছে, হাজার হাজার কাফের মুশরিকরা কতল হয়ে গেছে, সাহাবা ইকরাম শহীদ হচ্ছে,
তিনজন সাহাবী একসাথে, একজন সাহাবী, প্রথম সাহাবী পানির জন্য হাহাকার, তৃষ্ণার্ত, ডাক দিয়ে বলছে পানি পানি পানি, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, এটাই হতে পারে আমার জীবনের শেষ পানি। আমরা এন্তেকালের আগে আমাদের পরিবার পরিজন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তাহলে আমরা কি করি? একটু মৌতের শরবত বলে থাকে আমাদের এই যে পরিভাষা সমাজের মধ্যে, মৌতের শরবত। তাহলে ওই সাহাবী শহীদ হবে, এখন জান বের হয়ে যাবে, প্রাণ বের হয়ে যাবে, পুরো শরীর আঘাতে জর্জরিত, বলছে পানি পানি হয়ে ডাক দিয়েছে। ওই ব্যক্তির কাছে আরেক সাহাবী গিয়ে পানি নিয়ে উপস্থিত হয়েছে। এমত অবস্থায় দেখতে পার্শ্ববর্তী আরেকজন সাহাবী পুরা শরীর আঘাতে জর্জরিত, আহত অবস্থায়, এখন প্রাণ চলে যাবে। দ্বিতীয় সাহাবী ডাক দিয়েছে পানি পানি বলে। তখন প্রথম সাহাবী পানি পান না করে ওই সাহাবীকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন, দ্বিতীয় আমার যে ভাই পানির জন্য হাহাকার, এখন প্রাণ চলে যাবে, দ্বিতীয় আমার সাহাবী ভাইয়ের কাছে তুমি পানি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় সাহাবী যিনি শাহাদত বরণ করবে, পুরো শরীর আহত হয়ে গিয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, পানি পানি হয়ে ডাক দিয়েছে। তার কাছে যখন পানি নিয়ে গেলেন, তখন তৃতীয় আরেকজন সাহাবী পাশ থেকে ডাক দিয়েছে, পুরো শরীর ক্ষত বিক্ষত, আঘাতে জর্জরিত, ডাক দিয়েছেন। 3 নম্বর ব্যক্তি পানি 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 বলে ডাক দিয়েছেন। তখন দ্বিতীয় সাহাবী যিনি এখন ইন্তেকাল করবেন, এই মুহূর্তের মধ্যে শাহাদত বরণ করবেন, সেই সাহাবী 3 নম্বর সাহাবীর দিকে তাকিয়ে তার দিকে ইশারা করে বলে দিয়েছেন, ও ভাই, আমাকে পানি না দিয়ে আমার তৃতীয় ভাই যে এখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, পুরো শরীর ক্ষত বিক্ষত, আঘাতের জর্জরিত, এখনই শাহাদত বরণ করবেন, 3 নম্বর ব্যক্তির কাছে পানি নিয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর ব্যক্তির কাছে দৌড়ে পানি নিয়ে যেতে যেতে 3 নম্বর ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর ব্যক্তি শাহাদাত বরণ করলেন, সাহাবী। এরপরে দৌড়ে 2 নম্বর ব্যক্তি যার কাছে এসেছে, পানি পানি দিয়ে ডাক দিয়েছিলেন, তাকে একটু মৌতের শরবত দেওয়ার জন্য সাহাবী দৌড়ে গিয়েছেন। 2 নম্বর ব্যক্তিকে এক ফোঁটা পানি দেওয়ার জন্য মুখের মধ্যে আস্তে আস্তে দেখলেন 2 নম্বর সাহাবী যিনি আঘাতে জর্জরিত ছিলেন, তিনিও ইহকাল ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাহাবী। তারপরে প্রথম সাহাবী যিনি আঘাতে জর্জরিত, ডাক দিয়েছেন যে পানির জন্য, প্রথম সাহাবী তার কাছে দৌড়ে আসলেন, আমি কি প্রথম সাহাবীর মুখের মধ্যে এক ফোঁটা আমি শরবত দিয়ে মৌতের শরবতের পানিকে আমি দিতে পারবো? দৌড়ে গিয়ে প্রথম সাহাবীর কাছে যখন গেলেন, দেখলেন প্রথম সাহাবী তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রফিকে আলার সাথে মুলাকাত করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ভাই সাহাবায়ে ইকরাম, এক ভাই আরেক ভাইকে পানি দেওয়ার জন্য, দ্বিতীয় ভাই তৃতীয় নাম্বার ব্যক্তিকে পানি দেওয়ার জন্য একজনে আরেকজনকে ইশার করতে গিয়ে, ভ্রাতৃত্ববোধের পরিচয় দিতে গিয়ে এক ভাইও পানি পান না করে, মৌতের শরবত পান না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ববোধ, উখুয়া, ভালোবাসা, হৃদ্যতা, একে অপরকে মুহাব্বত করা ভালোবাসা। নিজের ভাইয়ের চেয়ে বেশি মুহাব্বত কার সাথে? যিনি দ্বীনি ভাই হবেন, ইসলামের ভাই হবেন। আমি আরেকজন ভাইয়ের সাথে আমার আপন ভাই নাই, কিন্তু আমি আব্দুল্লাহ, আমার পার্শ্ববর্তী বাসায় যিনি আছেন তিনি হচ্ছে আব্দুর রহমান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের পরিচয়, ভ্রাতৃত্ব। আমরা আপন ভাই নাও হতে পারি, কিন্তু আমি আব্দুল্লাহ, আমি হচ্ছে মুসলমান, এবং আমার পার্শ্ববর্তী যিনি আছেন তিনি হচ্ছে মুসলমান, আমরা দ্বীনি ভাই। এই ভ্রাতৃত্ববোধ আমাদের কাছে থাকতে হবে। এটা আমাদেরকে, আমরা সাহাবায়ে ইকরামের ইতিহাস থেকে সেই ভ্রাতৃত্ববোধ আমরা শিখেছি, পেয়েছি। সম্মানিত ভাইয়েরা, এই ভ্রাতৃত্ববোধ ঐক্যের কি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে আঁকড়ে ধরো, অর্থাৎ দ্বীন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত কিতাব ইসলাম এবং কিতাবকে তোমরা, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু, তোমরা শতদা বিভক্ত হবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 32 নম্বর আয়াতেও বলেছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না যারা নিজেদের দ্বীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছে, প্রত্যেক দলেই নিজ নিজ মতবাদ নিয়ে উৎপন্ন, তোমরা সেই রকম হবা না। এবং তাহলে আমরা কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইসলামী ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে রেখে, উখুয়া রেখে, একে অপরের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজের মধ্যে আমাদেরকে বসবাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা তিনটি কাজকে বেশি পছন্দ করেন। এক নাম্বার, তোমরা আনতাবুদুহু, এক নম্বরে আমরা ইবাদত করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। এক নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করা, এই জিনিসটা আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকেন। তিন নম্বরে, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এবং আমরা সবাই দ্বীন ইসলাম এবং কোরআনকে আমরা মজবুত করে শক্তভাবে আমরা ধরে থাকা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হচ্ছে আরেকজন মুসলমানের ভাই। তাহলে এই কথা থেকে বুঝে যায় এই উখুওয়াত, ভ্রাতৃত্ববোধ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমরা এই ভ্রাতৃত্ববোধ যদি আমাদের ভিতরে রেখে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের জন্য ক্ষতি হবে কি? আমাদের জন্য ক্ষতি আছে কি না? ক্ষতি কি? এক নাম্বার, আল্লাহ ও রসুলের নির্দেশ লঙ্ঘন করার গুনাহ আমাদের হবে। আমরা যদি এই উখুওয়াত, ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে রেখে আমরা যদি ঐক্যবদ্ধ একটি জাতি হিসেবে যদি আমরা সমাজের মধ্যে না থাকি, বাইয়ে বাইয়ে, প্রতিবেশী, বাসা, একজনে আরেকজনের সাথে যদি দ্বন্দ্ব যদি আমাদের কাছে থাকে, আমাদের সমাজ এলাকার মধ্যে যদি থাকে, এক নম্বরে কোরআন হাদিসের যেই নির্দেশনা রয়েছে, এই নির্দেশনার সরাসরি লঙ্ঘন হয়ে আমরা সবাই গুনাহগার হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। দুই নম্বরে, যদি দলাদলি থাকে, মতানৈক্য থাকে, এটা ধ্বংসের কারণ হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন, ওয়া ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1337 নম্বর হাদিসে এসেছে, ওয়া ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের অতীতের অনেক নবীর উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছে পুরো পৃথিবীর বুক থেকে, পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি জন্য? কাসরাতু মাসাইলিহিম, নবীদের উপরে অতিরিক্ত প্রশ্ন করার কারণে। উদ্ভট প্রশ্ন করে থাকে যারা কাফের মুশরিক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের যারা গোত্র ছিল, তাদের যারা সমর্থক ছিল, তাদেরকে আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ভট কিছু প্রশ্ন করেছে। কিভাবে তারা প্রশ্ন করেছে? আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলামকে সত্য ধর্ম হিসেবে মেনে নেব, যদি এই সাত যদি দ্বিখণ্ডিত করে যদি মুহাম্মদ তুমি দেখাতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইশারা করেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার, ইশারা করেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এরপরও কি আবু জাহেল, আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে? করে নাই। বলছে না আসহাবে কাহাফ কয়জন ছিল হে রাসূল? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
তুমি যদি বলতে পারো আসহাবে কাহাবের কয়জন তারা সদস্য ছিল, তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে না। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ পাক তাদের রূহ, কলেব, প্রাণ, হৃদয় সবগুলোকে সিলগালা করে দিয়েছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাফের মুশরিকরা। তাহলে ওয়াইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অনেকেই কি হয়ে গেছেন? ধ্বংস হয়ে গিয়েছে। কাসরাতু মাসাইলিহিম, আম্বিয়া ইকরামকে তারা উদ্ভট প্রশ্ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, এবং নবীদের সাথে মতানৈক্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। ঠিক অনুরূপ আমরা যদি বর্তমানে এসে আমরা মুসলিমের মধ্যে একে অপরের সাথে যদি আমরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহ পাক অনুরূপ আমাদেরকেও ধ্বংস করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। 3 নম্বরে, মানুষের অন্তরের মধ্যে বক্রতা তৈরি হবে। ওয়ালা তাখতালিফু, যে এই যে ইখতিলাফ মতবিরোধ করলে আমাদের মধ্যে এই যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে আমাদের মধ্যে একটা বক্রতা, যে নেগেটিভ সেন্স সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। 4 নম্বরে, শক্তি, সামর্থ্য, প্রভাব, পরিপত্তি সেই জিনিসটা হ্রাস পেয়ে যাবে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি। এই যে একটা ফ্যামিলির মধ্যে 4টা ভাই আছে, 5টা ভাই আছে, এই 5 ভাইয়ের মধ্যে যদি তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, 5 জনের 5 মতামত যদি হয়ে যায়, এই 5 ভাই মিলে সমাজের মধ্যে একটা ভালো কিছু করতে যাবে আত্মীয় স্বজনের মধ্যে, সেটা তো দূরের কথা, আত্মীয় স্বজন তাদেরকে কখনো ভালো চোখে দেখবে না। এই 4-5 ভাইয়ের মধ্যে যদি ঐক্যবদ্ধ না থাকে, ঠিক তদ্রূপ একটা সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে আমরা যারা বসবাস করি, এই সমাজের সবাই যদি আমরা যদি একমতের ঐক্যমত্য যদি আমরা পোষণ করে যদি একতাবদ্ধ যদি থাকতে না পারি, পার্শ্ববর্তী সমাজের যারা থাকবে তারা আমাদেরকে ভালো চোখে দেখবে না। দ্বন্দ্বে লিপ্ত হয়ে পার্শ্ববর্তী যারা আছে তারাও আমাদের শত্রু হিসেবে আমাদেরকেও তারা টার্গেট করে রাখবে। এজন্য ভাইয়েরা, আমাদের সবাইকে আমাদের প্রভাব প্রতিপত্তি এলাকায়, সমাজের, সোসাইটিতে, পুরা সমাজের মধ্যে যদি আমরা যদি এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদেরকে এই উখুয়া, ভ্রাতৃত্ববোধ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।